তুমি এখানে ঢুকলে কি করে? আজ এতদিন পর কিন্তু আপনার এই প্রশ্নটা করা উচিত হয়নি। আমি কতবারই তো এখানে এইভাবে। কি হলো মন্ত্রী মশাই, আপনি ভয় পেয়েছেন? এটা ভালো, শরীর স্বাস্থ্যের পক্ষে যেমন হাসাহাসিটা ভালো, তেমনি ভয় পাওয়াটাও খুব উপকারী। এখানে ঢুকেছো কিন্তু জ্যান্ত বেরোতে পারবে তো? জ্যান্ত যাতে না বেরোতে পারি সেই চেষ্টা তো অনেক করেছেন। কিছু লাভ হয়েছে কি? তোমার কি কিছু লাভ হয়েছে? অনেক বড় বড় কথা বলেছিলে না আমার ভাই আর ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে। কি হলো? সব ফুস? আমার সাথে লাগতে এসছো, তোমার যে আমি কি হাল করব। আমার হাল তো খারাপ করেছেন আপনি, খুব সুন্দরভাবে প্রমাণ করেছেন আমার মাথা খারাপ। কিন্তু এটা ভেবে দেখেছেন কি অভিরূপ মুখার্জি, একজন মাথা খারাপ মানুষ যদি আপনার কোনো খারাপ কিছু করে বসে তাহলে তার কি শাস্তি হতে পারে? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি বলতেই এসেছি, তবে এগুলোর সাথে সেটার কোনো সম্পর্ক নেই। আপনাকে আমার কিছু কথা বলার আছে, আপনি যদি মাথা ঠান্ডা করে শুনেন তাহলে ভালো লাগবে। তুমি তোমার দিদির ব্যাপারে কথা বলতে এসছো তো? শোনো, আমি তোমার দিদির ব্যাপারে কোনো। না, আমি জানি আপনাকে আমার দিদিয়ার সম্পর্কে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তাই আপনাকে আমার কথা কিছু বলি। এতদিন আমি শুধু আপনার উল্টো দিকে ছিলাম, এবার আমি পাশে থাকবো আপনার, এটা আমি ঠিক করেছি। তুমি ঠিক করেছো? তুমি তো এর আগে আমার উল্টো দিকে ভোটে দাঁড়াবে বলেছিলে, এখন কি নিজে ক্ষমতায় সেটা কুলোবে না বলে আমাকে সিঁড়ি করে? না, এরকম আমার কোনো উদ্দেশ্য নেই, আমি শুধু আপনার সাথে চলতে চাই। ও, তাহলে তো তোমার সুমতি হয়েছে বলতে হবে, কিন্তু এর পেছনে অন্য কোনো কারণ নেই, এটা যে আমার বিশ্বাস হচ্ছে না দুর্গা। আছে তো কারণ আছে। কি কারণ? এখন মনে হচ্ছে যে ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছো, এখনো যেটুকু যা আছে সব চলে যেতে পারে এবার। তাহলে প্রেস কনফারেন্স করে তোমাকে তোমার দোষ স্বীকার করতে হবে, আর আমিও বলবো যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর আমাদের দলে নিলাম। আমি আপনার পাশে থাকতে চাই, দলে নয়। অনেক মহাপুরুষরা বলে গেছেন, গুণীজন যে পথে চলেন সে পথে অনুসরণ করা উচিত, সেই পথে চললে মোক্ষ লাভ সম্ভব। ওনাদের অনেক কথাই বেশ কাজের, শুনে চললে আখেরে লাভই হয়। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়েছে, তাই আমি ঠিক করেছি এতদিন আপনি আমার সাথে ঠিক যা যা করেছেন আমিও ঠিক তাই তাই করব। কি বললে তুমি? আপনি আমাকে তিলে তিলে শেষ করবেন, এটাই আপনার প্ল্যান তাই না? আমিও আপনার সাথে ঠিক এটাই করব। দুর্গা, তাই আপনাকে মারার সুযোগ থাকলেও মারলাম না, শুধু শুরুটা করলাম শক থেরাপি দিয়ে। দুর্গা, কাজের কাজ সেরকম কিছুই হলো না ঠিকই, তবে লোকটাকে একটা ধাক্কা দেওয়া গেছে। এবার মিহিরদার সাথে কথা বলতে হবে, জানতে হবে দিদিয়া কোথায়। তুমি এখানে? আমার সাথে চলো, কথা আছে। কিন্তু প্রেম, এই শোন না প্রেম, এগুলো ভাই, এগুলো কি করে কখন কিভাবে হলো? আরে তুই এগুলো নয়, একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট মাত্র। আর কি বলতো, রিপোর্টারদের যদি একটু একটু এসব না হয় না, রিপোর্টাররা ঠিক চাটে ওঠে না। এসব কাকে বলছিস তুই? তুই কি ভাবছিস আমি কিছু বুঝতে পারছি না? তবে আমি তোকে প্রশ্ন করব না এটা কে
বা কারা করেছে। ওরা কি ভাবে জানিস তো, মারধর করলেই মনে হয় সবাই সবকিছু উগড়ে দেবে, কিন্তু না, তুই বিশ্বাস কর, আমি ওদেরকে কিচ্ছু বলিনি। তোরা কোথায় আছিস, কি করছিস, কিচ্ছু না। আচ্ছা অনি, দুর্গা কোথায়? এতটা সময় একসাথে থাকা সত্ত্বেও তোরা দুজনে দুদিকে কেন? আমি তো ভাবলাম এবার অন্তত তোরা দুজন দুজনকে। একটা কথা আমি খুব ভালো বুঝতে পেরেছি জানিস তো প্রেম, ওর সঙ্গে ভালোবাসা তো দূরের কথা, ওর ভালো বন্ধু আমি কোনোদিন হতে পারবো না। এত কিছুর পরেও ও তোকে। না, ও আমায় বিশ্বাস করে না। প্রেম জানিস, আমি ওকে আমার মনের কথা সব খুলে বলেছি, সব। কিন্তু একটাই প্রবলেমটা কি জানিস? এই যে রক্তটা আমার শরীরে বইছে, সেটা মন্ত্রী অভিরূপ মুখার্জি নামের একটা নোংরা লোকে। আর আমার মাঝে মধ্যে কি মনে হয় জানিস? আমার মাঝে মধ্যে মনে হয় যে এই ছুরিটা দিয়ে কেটে নিজের রক্তটা সব বার করে দিই। অনেক কি করছিস কি? এটা আমাকে দে। তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, উনি ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়, আর তুই কি না? আমি কি করব বলতে পারিস? কি করব আমি? মাঝে মধ্যে মনে হয় আমি এমন একটা রাস্তায় দাঁড়িয়ে আছি যেখানে এগোনোর জায়গাটাই বন্ধ। প্রেম, তুই তো জানিস আমি সত্যি দুর্গাকে কতটা ভালোবাসি। কিন্তু দুর্গা কি আমার সেই ভালোবাসা কোনোদিনও বুঝবে না রে, কোনোদিনও বুঝবে না। বুঝতে তো তোমাকে হবেই দুর্গা, আর না বুঝলে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো যে জলে থাকতে গেলে কুমিরের সাথে বিবাদ করতে নেই। কি ব্যাপার, আজ হঠাৎ দিনের বেলায় আমার ফোন? অন্ধের কিবা দিন কিবা রাত্রি। তুমি অন্ধ? সব সময় তো আমাকে চোখ দিয়ে গিলে খাও। কিন্তু চোখের সামনে কাউকে দেখেও যদি খুঁজে না পায়, তখন নিজেকে এর থেকে বেশি আর কি মনে হবে বলো? এনি প্রবলেম? জরুরি কথা আছে, দেখা করা যায়? পারমিশন চাইছো? দেখা করবো, হেয়ালি না করে বলো কোথায় কখন। তোমার জন্য তো সব থেকে সেফ জায়গা আমার বাড়ি। চলে এসো, আমি বাড়িতে আছি। একসঙ্গে না হয় লাঞ্চটাও করা যাবে। লাঞ্চ? কেন, আপত্তি আছে? শোনো, বেশি কিছু করো না, আজ খাবার এনজয় করার মতন মুড নেই। রাখছি। তুমি এখানে কি করছো? কি ব্যাপার? কার সাথে কথা বলছিলে গো তুমি? না মানে মনে হলো খুব পরিচিত কেউ। দুপুরে বুঝি তুমি ওকে নেই? আমি প্রশ্ন করা পছন্দ করি না, তুমি জানো মন্দিরা। আজ করেছো, কিন্তু এটাই যেন শেষ করা হয়।